দরকার নেই, কোনোদিনও লাগবে না। ওনারা আমাদের ক্ষতিপূরণ দিক, আমরা এখান থেকে চলে যাই। যদি দুইটার কোনোটা না হয়, আমরা তখন এই এমডির পদত্যাগ এবং এইটার ক্ষতিপূরণ নিয়ে আমরা তখন আরো বড় কর্মসূচি দেব। এইটা যশোরের বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ। এই ভাড়া যশোরের কোনো প্রতিষ্ঠানে নেওয়া হয় না, কোনো স্থাপনায় নেওয়া হয় না। আপনারা হার্ট অফ দ্য সিটিতে যে খোঁজ নেন, দেখেন যে তারা কত করে ভাড়া দেয়। এখানে সর্বনিম্ন ভাড়া আছে 20 টাকা, সর্বোচ্চ ভাড়া আছে 28 টাকা পর্যন্ত। এটা যশোর শহরের কেন্দ্রস্থল থেকে কিন্তু বেশ দূরে। এই জায়গায় এরকম ভাড়া হওয়ার কথা না, উচিত না। তারপরেও আমাদের উপর সেটা চাপানো হয়েছে। বিনিয়োগকারীরা এই ভাড়া পরিশোধ করতে গিয়ে কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। তাদেরকে রক্ষা করার জন্য এই ভাড়া একটা যৌক্তিক পর্যায়ে আনতে হবে, ভাড়াটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। এবং এই ভাড়া আমরা যে ভাড়া দিই, আমরা যে সার্ভিস চার্জ দিই, খুবই ইন্টারেস্টিং বিষয় এবং দুঃখের বিষয় আপনারা জানবেন যে এখানে কিন্তু 82% রাজস্ব নিয়ে চলে যায় সরকারি একটি প্রতিষ্ঠান, অথচ তাদের বিন্দুমাত্র কোনো 1 পয়সা বিনিয়োগ নাই এখানে। সরকারি বিনিয়োগ তার মানে হচ্ছে এই দেশের মানুষের বিনিয়োগ, এই যশোরবাসীর বিনিয়োগ, এই সারা বাংলাদেশের মানুষের বিনিয়োগ। এই বিনিয়োগের অংশটা এখান থেকে যে মুনাফা হবে, যে রাজস্ব হবে, সেটা বাংলাদেশ সরকার পাক, মানুষের কল্যাণে ব্যয় করা হোক। কিন্তু একটি লুটেরা কোম্পানিকে আজকের এই নতুন বাংলাদেশেও এই সুবিধা দেওয়ার কোনো অর্থ হয় না। এটা একটি লুটপাটের একটি সিস্টেম চালু করা হয়েছে, এই লুটপাট বন্ধ করতে হবে। আপনারা জানেন আমরা যে বিদ্যুৎ বিল দিই, সেটি সিস্টেমের ত্রুটির কারণে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আমরা বিদ্যুৎ বিল দিই, সর্বোচ্চ রেটে বিদ্যুৎ বিল দিই। আমরা দীর্ঘ 7 বছর ধরে বলছি যে আমরা এই বিদ্যুৎ বিল দিতে যে আমরা নিঃস্ব হয়ে যাব, আমাদের কথা শোনা হয়নি। বারবার করে কমিটি গঠন করা হয়েছে, টেকনিক্যাল কমিটি করা হয়েছে, তারা দেখেছেন, জানেন তারা প্রকৃত বিষয়টা যে এভাবে হতে পারে না, তারা স্বীকার করেন, কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা তারা নেয়নি। আমরা চাই যে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হোক। আমরা পুরোপুরি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এই সমাধান চাই। আমরা চাই ফ্যাসিস্টের দোসর টেক সিটিকে এখান থেকে দ্রুত বিদায় করা হোক। যদি বিদায় করা না হয়, তাহলে আমরা তার সাথে পরবর্তী কর্মসূচি নিব এবং এই পরিস্থিতি আমরা চলতে দেব না। একটি শান্তিপূর্ণ পরিবেশে এখানে ব্যবসা করার সুযোগ দিতে হবে। আমরা চাই না এখান থেকে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। আমরা অবাঞ্ছিত ঘোষণা করার আগেই যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, আমরা সেটি চাই। পার্কের উদ্যোক্তা আমরা বারবার সরকারকে বলে এসেছি যে এখানে অনেক ধরনের সমস্যা আছে। আমরা এই জন্য 5 তারিখের পরে, 5 আগস্টের পরে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেখানে বলেছিলাম যে এখানে যারা আছে ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখানে থাকতে পারবে না। এই অনুযায়ী সরকারি একটা লাস্ট মিটিংয়ে, আইসিটির মিটিংয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে পার্কে এখানে যারা আছে, যারা বিগত সরকারের প্রেতাত্মা, বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে যারা ছিল, তারা এই পার্কের রক্ষণাবেক্ষণে ছিল। পার্কের পিএমসি যাদেরকে বলে, প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা এখানে থাকতে পারবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে হলো যে তারা এখনো বহাল তবিয়তে আছে, বরঞ্চ আরো বেশি করে আমাদের উপর স্টিম রোলার চালাচ্ছে। আমরা এখানে যারা স্থানীয় উদ্যোক্তারা, আমরা যারা এখানে আমরা স্থানীয় যারা যশোরের স্থানীয় উদ্যোক্তারা, আমরা যেখানে ছোট ছোট বিনিয়োগ নিয়ে এখানে আসছি, আমাদের এখানে ভাড়ার চাপে, বিদ্যুৎ বিলের যে অসহনীয় চাপ, এটা আমরা দীর্ঘদিন ধরে আইসিটি মন্ত্রণালয়কে বলে আসছি যে আমাদের এটা একটা যৌক্তিক সমাধান করেন, ভাড়া একটা যৌক্তিক ভাড়া করেন, যশোরের মার্কেট অনুযায়ী, সে অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ করেন। কিন্তু এত কিছু বলার পরেও আমাদের সব মিটিংয়ের মিনিটস আছে। আমরা এটা নিয়ে আগে নিউজ হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলে, আমরা বারবার বলা সত্ত্বেও, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আমাদের এই ব্যাপারে সরকার কোনো ভূমিকা রাখছে না। আমরা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আমরা আসছি, রাস্তায় নেমে আসছি। আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই সমস্যার সমাধান করেন, ভাড়া, বিদ্যুতের যৌক্তিক ভাড়া এবং বিদ্যুতের ব্যবস্থা করেন, না হলে আমাদের ক্ষতিপূরণ দেন, আমরা এই পার্ক ছেড়ে চলে যাব, আমাদেরকে আর ব্যবসা করতে হবে না। আমরা এখানে যশোরের স্থানীয় অর্থনীতিতে আমাদের অবদান আছে, যশোরের স্থানীয় ছেলেমেয়েরা আমাদের সাথে কাজ করছে, আমরা তাদের কর্মসংস্থানের সৃষ্টি করছি। তাহলে যশোরের অর্থনীতিতে একটা বিরাট সমস্যা তৈরি হবে। আমরা অনুরোধ করছি যে সরকারকে এই চ্যানেলের মাধ্যমে যে তারা যেন এই ব্যাপারে আশু সমস্যার সমাধান করেন। এর পরে আমরা সেই প্রত্যাশাটা আমাদেরও বেড়ে গেছিল, কিন্তু এখন যে এমডি দায়িত্ব পালন করছেন, তিনি কোনোভাবে আমাদের কাছে মনে হয়নি যে উনি এই জায়গাটাকে ওন করেন। তিনি আমাদের সাথে এই 6 মাসের ভিতরে একদিনও সাক্ষাৎ করেননি, আমরা যেও তার সাথে কোনো সাক্ষাৎ পাইনি। তো আমরা দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে এমডি সাহেব বসে এটা সমাধান করুক, অন্যথায় ওনারা আমাদের ক্ষতিপূরণ দিক, আমরা এখান থেকে চলে যাই। যদি দুইটার কোনোটা না হয়, আমরা তখন এই এমডির পদত্যাগ এবং এইটার ক্ষতিপূরণ নিয়ে আমরা তখন আরো বড় কর্মসূচি দেব। এই পার্কটা পরিচালনা করার জন্য দেওয়া হয়েছে, শুধুমাত্র সুবিধা তাদেরই হয়েছে, এখানে কোনো উদ্যোক্তারই এই সুবিধা হয়নি। যশোরে যদি আমরা ক্যালকুলেশন করি
টাকা স্কোয়ার ফিট প্রত্যেকটা জায়গায় ভাড়া পরিচালিত হচ্ছে, সেখানে আমরা 30 টাকা পর্যন্ত ভাড়া দিয়ে যাচ্ছি। এই উদ্যোক্তারা কোটি টাকা ইনভেস্ট করে যে পরিমাণ ভাড়া এখানে ব্যয় করছি তা যশোর শহরের কোনো জায়গায় বিদ্যমান নাই। এই ভাড়া অবিলম্বে সংশোধন করতে হবে, সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। 5 থেকে 10 টাকা, সর্বোচ্চ 5 টাকার মধ্যে এই ভাড়া নিয়ে আসতে হবে। এই জায়গার যে সার্ভিস পরিচালিত হচ্ছে, ইদানিং পিএমসি যে কাজগুলো করছে সেগুলো হচ্ছে সার্ভিস ডিস্ট্রয় করছে, যাতে আমরা আরো বেশি বিরক্ত হই এবং তারা প্রমাণ করতে চায় যে পিএমসি ছাড়া এই জায়গাটা চলবে না। পার্টি তৈরি হয়েছে কার টাকায়? আমার টাকায়, আপনার টাকায়, সবার টাকায়। কিন্তু সরকার সে পার্টি তৈরি করার পর এক প্রকার তাদের দালালদের কাছে পার্টি বিক্রি করে দিয়েছে। 80% যেখানে এই দালালরা পাচ্ছে, সেখানে সরকার মাত্র পাচ্ছে 20%। শুধুমাত্র সেই কারণে ইনভেস্টর ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টির বিপরীতে এখানে তৈরি হয়েছে দালাল ভিত্তিক পরিবেশ, যেখানে অনেকবার অনেক প্রকার নিউজ হয়েছে, প্রথম আলোতে এসেছে, সকল টিভি চ্যানেলে এসেছে। এই মাটি বিক্রি হয়ে যায় এখানকার, এই ডরমিটরি বিক্রি হয়ে যায় এখানকার, এই অডিটোরিয়াম বিক্রি হয়ে যায় এখানকার। এই হলো অবস্থা। এরকম অবস্থা চলতে থাকলে আমরা যে ইনভেস্টর এখানে ইনভেস্ট করেছি, কোটি কোটি টাকা আমাদের এখানে ইনভেস্ট হয়েছে, সেটা নিয়ে এখন আমাদের এখানে অবস্থা শোচনীয়। তো সবার কাছে অনুরোধ করছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছি, দ্রুততম এই সমস্যার সমাধান আমরা চাই। আমি অনুরোধ করছি যে মিছিলে যারা দাঁড়াচ্ছেন একটু লম্বা হয়ে 2, 3, 4 1, 2, 3, 4 দাবি কিন্তু একটাই, ব্যবসা বন্ধ কর। দাবি কিন্তু একটাই, 1, 2, 3, 4 1, 2, 3, 4 দাবি কিন্তু একটাই, 1, 2, 3, 4 ভাড়া বিদ্যুৎ ঠিক কর। দাবি কিন্তু একটাই, 1, 2 উদ্যোক্তারা কি চাই? ব্যর্থ এমডির পদত্যাগ চাই। উদ্যোক্তারা কি চাই? ব্যর্থ এই রাস্তাটা একটু আটকাই দিতে পারছো না ভাই? 1, 2, 3, 4 1, 2, 3, 4 হন্দল চলে আসছে। আমাদের আজকের এই আয়োজনের যিনি আহ্বায়ক, নিঃস্ব হয়ে বিদায় নিতে পারেন না, তাদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। Yes. Yes.
সামনে আসো, প্ল্যাকার্ডগুলো সামনে সামনে আসো।